আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি বাবুর জন্য নুডলস বানিয়েছিলাম, ভাবছি আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে বাবুর জন্য ভেজিটেবল নুডলস। এটা সব ধরনের ভেজিটেবলস দিয়ে বাচ্চাদের জন্য নুডলসটা মেক করা হয়। বাজারের খোলা নুডলসের থেকে বা ম্যাগি যেটাই বলে না কেন, সব থেকে এটা আমার কাছে মনে হয় বেস্ট। যেসব বাচ্চা সবজি খেতে পারে না তাদের জন্য একটা ভালো একটা উপায়। তো যাই হোক, এখানে আমি যে কোনো একটা স্টিক নিয়েছি, নিয়ে এখানে হচ্ছে আমি হাত দিয়ে সুন্দর করে ছোটো ছোটো গুঁড়া করে নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে বরবটি। আমি বাবুর জন্য মোটামুটি সব সবজি সুন্দর করে কেটে ধুয়ে ফ্রোজেন করে রাখি, এতে রান্নার সময় খুব সুবিধা হয়। তারপর এখানে আন্দাজ মতো লবণ দিব আর পানি দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিব। তো বাবুর জন্য এই অর্গানিক ভেজিটেবল নুডলস আপনারা পেয়ে যাবেন এফএস বেবি শপ থেকে। আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনে হচ্ছে পেজের লিঙ্ক দিয়ে দিব। তো বরবটি আর নুডলস ভালো মতো সেদ্ধ হয়ে আসলে এখানে হচ্ছে আমি গ্রেট করা গাজর দিয়ে দিব। গাজর দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি একটু বলক তুলব। গাজরটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু গ্রেট করা গাজর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তখন আমি দিয়ে দিব ব্লেন্ড করা টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি হচ্ছে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। যেসব বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তারা বাবুদেরকে এইভাবে বিভিন্ন স্টাইলে আপনারা রান্না করে দিতে পারেন, দেখবেন যে বাবু পছন্দ করে কিনা। অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সব বাচ্চার টেস্ট একরকম না। তো লাস্টলি আমি এখানে দিব হচ্ছে একটি ডিমের কুসুম। সাদা অংশটা আমি খেয়ে ফেলেছি, তো এখানে হচ্ছে আমি কুসুমটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে এখানে আমি কুসুমটা ভালো মতো করে দিয়ে নাড়াচাড়া করব। আর রেসিপিটা এত কালারফুল, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, বাচ্চারা দেখলেই পছন্দ করবে। তো আই থিঙ্ক খেতেও পছন্দ করবে বাচ্চারা। যারা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইভেন এখানে আমি লাস্টে একটু নুডলস মশলা দিচ্ছি। এটা কিন্তু বাজারের কোনো নুডলস মশলা না, এটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি। চাইলে আমি পরবর্তীতে এখানে হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব রেসিপিটা নুডলস মশলার। অ্যান্ড সবার লাস্টে আমি এখানে হচ্ছে বাটার দিচ্ছি। বাটারটাও এফএইচের বেবি শপ থেকে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। বাট আমি লাস্টে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, যাতে করে একটু খেতে ভালো লাগে বা স্মেলটা সুন্দর হয়, একটু সুন্দর লুক আসে বাটারটা দিলে। ফাইনালি এই হচ্ছে আমার নুডলসটা কমপ্লিট। আমি এখন চুলা বন্ধ করে দিব। আর এই যে সার্ভ করার পরে এটা ফাইনাল লুক। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আই থিঙ্ক বাচ্চার ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। বাবুর খাওয়ার আমি দেখালাম না, অনেক আপুরা বাবুদেরকে ভালোবাসেন, তারা সবসময় বলেন যে আপু প্লিজ আপনি রেসিপি শেয়ার করবেন কিন্তু বাবুর খাওয়া দেখাবেন না, যার জন্য আমি বাবুর খাওয়াটা এখন স্কিপ করি। ওরা যেটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, না খেলেও আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।